প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদের সৃষ্টি করেছেন, অতঃপর দিয়েছেন দুটি চোখ ওনার অপরূপ সৃষ্টি দেখার জন্য এবং ওনাকে অনুধাবন করার জন্য, দিয়েছেন জিহ্বা ওনার অফুরন্ত নেয়ামত ভোগ করে তার স্বাদ আস্বাদ করে ওনাকে অনুভব করার জন্য। প্রশংসা আল্লাহ তাআলার, যিনি দুঃখ এবং সুখের অনুভূতি এবং অনুভব করার জন্য হৃদয় দান করেছেন। প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সুখে মুখের মধ্যে হাসি ফোটায়, দুঃখে চোখ দিয়ে অশ্রু ঝরায়। প্রশংসা আল্লাহ তাআলার, যিনি অসুস্থ করে, বুঝিয়ে দেয় দুর্বল থেকে দুর্বল আমরা, নিঃস্ব থেকে নিঃস্ব আমরা, বুঝিয়ে দেয় কতটা অপারগ আমরা। মৃত্যুর পূর্বেই যিনি মানুষকে বেহুশ হওয়ার মতো ব্যবস্থা করেছে বডির মধ্যে, মৃত্যুর পূর্বেই যিনি প্রতিদিন একবার করে মানুষকে মারে, মানুষ ঘুমায়, তার রূহ তার দেহ থেকে চলে যায়। প্রশংসা আল্লাহর, যিনি বুঝানোর জন্য বিশ্রামের একটা সিস্টেম করেছেন, যার মাধ্যমে মানুষ অনুধাবন করবে ঠিক এভাবেই মরে গেলে, এখন ঘুমাচ্ছি, উঠবো, মরে গেলে ঠিক এভাবেই পড়ে থাকবার উপর। প্রশংসা আল্লাহর, যিনি ওনার একত্ববাদ, ওনার একক ক্ষমতার, একক রাজত্বের সুন্দর উপমা এবং উদাহরণ সৃষ্টি করেছেন, যাতে মানুষ ওনাকে চিনতে পারে, মানুষ ওনাকে মানতে পারে। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন সেই নবীর প্রতি, যেই রাসূল আসার পূর্বে মানুষ তার সৎ মাকে বিয়ে করত। অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন সেই মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি এসে এই জাহালাত, যার মাধ্যমে আল্লাহ শেষ করেছেন। মানুষ জীবন্ত কন্যা সন্তান পুঁতে ফেলতো, মনে করত লজ্জা, লাঞ্ছনা, অপমান, অপদস্থ করবে এই মেয়েকে, পুঁতে ফেলো। অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন সেই রাসূলের প্রতি, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিষ্ঠুরতা দূর করেছেন, যার পর এই পৃথিবীতে আর কোনো নবী এবং রাসূল আগমন করবেন না। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। দেখুন দিনী ভাইয়েরা, মানুষ বড় আজব। মানুষের যখন যা প্রয়োজন হয় মানুষ শুধু তাই বুঝতে চায়। মানুষের নিজের যখন যা চাহিদা হয় মানুষ শুধু তারই প্রয়োজন অনুভব করে। মানুষ অন্য মানুষের প্রয়োজন বুঝতে চায় না। মানুষ অন্য মানুষের সুবিধা অসুবিধা বুঝতে চায় না। মানুষ এই পৃথিবীতে যা তার লাগবে তা ছাড়া যা আছে সবই বেকার মনে করে। উহুদাই না হলো চলতো, কারণ তার লাগবে না। মানুষ তার স্ত্রীকে ভালোবাসে, সুন্দরী স্ত্রী, প্রিয়তমা স্ত্রী, তাই বারবার মোবাইলে কল করে দেখে কে মিস কল করলো, কে কল করলো। কল করে ওয়েটিংয়ে পেলে মানুষ খোঁজ খবর নেয় যে কার কল এসেছিল, কার সাথে কথা বলো, ওয়েটিংয়ে তোমাকে পাই। মানুষ তার স্ত্রীর ব্যাপারে যতটা সচেতন, আল্লাহর একত্ববাদের ব্যাপারে মানুষ অতটা সচেতন নয়। আমরা এক আজব জাতি, আমরা এক আজব জাতি। মানুষ তার জায়গা জমির দলিল, RSCS, খতিয়ান, BS কে যতটা জানা দরকার মনে করে, তার 1000 ভাগের 1 ভাগ কোরআনুল কারীম জানা দরকার মনে করে না।
মানুষ তার বাপ সম্পর্কে যদি কিছু কেউ বলে ভুল এবং খারাপ, যেটা তার জানা ছিল না, যদি মানুষের ক্ষমতা থাকে যে বলেছে তাকে নিয়ে আসবে, যার নামে বলেছে তাকে নিয়ে আসবে, বাজারে লোকজন জড়ো করবে, বলবে এবার তুই বল, তুই যা বলেছিস, আমার বাপ কি আসলে এটা করেছে, তুই প্রমাণ দে। মানুষ তার বাপের ইজ্জত সম্পর্কে যতটা সচেতন, মানুষ আল্লাহর ইজ্জত সম্পর্কে ততটা সচেতন নয়। মোবাইলগুলো সবাই সাইলেন্স করে দিন প্লিজ। মানুষ আল্লাহ এবং আল্লাহর ইজ্জত সম্পর্কে এতটা সচেতন নয়, এতটা লাগে না। যিনি মানুষকে সৃষ্টি করেছেন এক ফোঁটা পানি হতে, যা যে কেউ দেখলে ঘৃণা করবে, যা যে কেউ দেখলে শক লাগবে, চাইবে যে এদিকে এটা আমার আশেপাশে না পড়ুক, এমন একটা সৃষ্টি মানুষ। তিনি আল্লাহ মানুষকে সুন্দরতম ভাবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, তারপর লালন পালনের জন্য দিয়েছেন নিঃস্বার্থ হৃদয় দেওয়া পিতা এবং মাতা, যারা নিঃস্বার্থভাবে ভালোবাসে। বাংলাদেশের অধিকাংশ ছেলে তো বিয়ের পরে বাবা মায়ের পর হয়ে যায়। এত কিছু জানার পরেই তো বাবা মা আবার ছোট সন্তানগুলোকে পালে। হাজার ঘটনা ঘটে, হাজার ঘটনা আছে যে পাশের বাসার একজন ছেলে তার বাপকে বের করে দিয়েছে, বাপকে ধাক্কা দিয়েছে, বাপকে মারছে, অথচ এই বাপই তাকে লালন পালন করছে, বড় করছে, পড়াশোনা করেছে, যতটুকু তার আছে সব তার বাপেরই, সব তার। সে থাকে তার বাপের ঘরে, তার বাপে তাকে চিকিৎসা করেছে অসুস্থ হইলে, তার বাপে তার ইজ্জত আবরু ঢাকার জন্য ব্যবস্থা করেছিল। এত কিছু চোখের সামনে ঘটার পরও মানুষ বাচ্চা নেয়, সুবহানাল্লাহ, এটাকে পালে লালে, এর অসুস্থ হলে ঋণ করে, সব করে, নিজের অসুস্থ হলে ঋণ করে না। নিঃস্বার্থ ভালোবাসার হৃদয় দিয়ে আল্লাহ মানুষকে, এই তুচ্ছ পানি থেকে সৃষ্টি হওয়া মানুষটা, জমাট রক্ত, তারপর আল্লাহ হাড় দেয়, মাংস দেয়, একটা চেহারা দেয়, তারপরে এই নির্দিষ্ট একটা সময় মায়ের পেটের থেকে আসার পরে মানুষ এই পৃথিবীতে আল্লাহ নিয়ে আসে, সুবহানাল্লাহ। তারপর নিঃস্বার্থভাবে ভালোবাসার একটা হৃদয় দিয়ে মাকে তৈরি করেছে, ওই মা দেয় মানুষকে। যে আল্লাহ এত কিছু দিয়েছে, মানুষ খায়, এই খাওয়ার ব্যবস্থা কে করেছে? মানুষ খেতে হবে, এই জ্ঞান কে দিয়েছে? শুকর খাওয়া যাবে না, এই জ্ঞান কে দিয়েছে? পায়খানা খাওয়া যাবে না, এই জ্ঞান কে দিয়েছে? পোকামাকড় খাই না আমরা, এই যে বিচার বাজ বুদ্ধি, চলবে না, লাগবে না, এটা আমার ভালো লাগে না, এই ভালো লাগে না লাগার অনুভূতি কে দিয়েছে? যিনি এত কিছু দিয়েছে, মানুষ ওনার সম্পর্কে সচেতন নয়।